এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান কি? ভালো করে ভেবে দেখুন। কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগার, কি তাই না মা? ওখান থেকে রাতারাত ট্রান্সফার হয়ে চলে আসলো কোথায়? নন্দালয়, তাই না? এই নন্দালয়ে যখন চলে আসলো, সকালবেলা যখন সবাই শুনল যে নন্দের আলয়ে, নন্দের ভবনে আমার যশোদার একটা ছেলে হয়েছে। ভালো করে ভাববেন বিষয়টা। যশোদার একটা সন্তান হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সন্তান হয়নি, কন্যা সন্তান হয়েছিল, ঠিক তো? ওটা ট্রান্সফার হয়ে চলে গেল, ও চলে আসে। এটা নিয়ে আবার একটা অনেক কিছু ব্যাপার আছে, আমি জাস্ট বিষয়টা আপনাদের বলি ছোট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল ভগবান কৃষ্ণ এসে দাঁড়ালো কোথায়? নন্দালয়। এই নন্দালয়ে যখন আসলো, সকালবেলা যখন সবাই শুনলো যে নন্দরাজার একটা ছেলে হয়েছে, সবাই দল বেঁধে আসলো। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে একেবারে যত মুনি ঋষিরা পর্যন্ত এসেছিল। আর সেইখানে একটা মুনি এসেছিল যার নাম গর্গমুনি। ভালো করে ভেবে দেখুন। এই গর্গমুনি এসেই প্রথমে যখন কৃষ্ণের দিকে তাকিয়েছে, কৃষ্ণের দিকে তাকানো, তখন তো কিন্তু ওনার নাম কৃষ্ণ ছিল না, কি মা ছিল? কি জন্মলগ্নে আমাদের কারুর কোনো নাম ছিল না, নামও থাকেও না। থাকে বলুন? আমার নাম গুরুদাস গায়েন, এটা আমার কিন্তু জন্মলগ্নের নাম নয়। পরবর্তীকালে আমার চেনার সুবিধার্থে, আমার বোঝার সুবিধার্থে আমার মা, আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী সবাই একটা নাম দিয়েছে। ঠিক তেমন তখন তো কোনো নাম ছিল না। তা গর্গমুনি উনি এসেই প্রথমে লক্ষ্য করে দেখলো কে এই ছেলেটা। যেমনই ছিল কালো রূপের ছেলে, কিন্তু এমনই সুন্দর দেখতে, এমনই সুন্দর যে রূপটা দেখে আমার গর্গমুনি মুগ্ধ হয়েছে। আর মুগ্ধ হওয়ার পরে চোখ বন্ধ করলেন। ভালো করে ভাববেন, যেই চোখটা বন্ধ করলে চোখের সামনে উনি দেখতে পেলেন পূর্ণ ব্রহ্মরূপে প্রকাশ। তখনই গর্গমুনির চোখে জল আসলো। ভালো করে তাকিয়ে দেখলো, একবার বাইরে দেখে কালো, অপর দিকে দেখে ইনি কালো নয়, ইনি হলেন কালো সোনা। গর্গমুনি ওই ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে বলে উঠল, আমি জানি তুমি যুগে যুগে পৃথিবীর মাটিতে আসো। সত্যের নারায়ণ ত্রেতার শ্রীরামচন্দ্র আর দ্বাপর যুগে তুমি এসেছো এই রূপে। তাই আমি তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আমি তোমার নাম দিলাম। তুমি তো এসেছো পূর্ণ ব্রহ্মরূপে এই পৃথিবীর মাটিতে, তাই তোমার নাম কৃষ্ণ। কি বাবা? এই জন্য ভালো করে যদি আমরা ভেবে দেখি, কৃষ্ণ নামটা কিন্তু প্রথমেই রেখেছিল গর্গমুনি, তাই না? গর্গমুনি নাম রাখে ধ্যানেতে যান, কি মা, তাই না? ধ্যান করে প্রথমেই উনি নাম রেখেছিল এর নাম থাক কৃষ্ণ। তাহলে লক্ষ্য করে দেখুন, সেই গর্গমুনি ধ্যান করে দেখলেন, হ্যাঁ, গর্গমুনি ধ্যান করে দেখলেন যে ইনি সেই পূর্ণ ব্রহ্ম। তাই উনি যখন কৃষ্ণ নামটা রেখেছিল, সমস্ত মুনিরা, আর যত মুনি ঋষি ছিল বৃন্দাবনে, তারা বলে এই যে কি দেখলে তুমি? উনি তখন একটা দামি কথা বলেছিলেন, আমি দেখলাম ইনি আমার পূর্ণ ব্রহ্ম, ইনি আমার নারায়ণ, ইনি আমার রাম, ইনি আমার সেই পূর্ণ ব্রহ্মরূপের সেই গোলকের অধীশ্বর। কথাটার সঙ্গে সঙ্গে যত মুনি ঋষিরা ঠাট্টা তামাশা শুরু করল। সেই সঙ্গে সঙ্গে আমার গর্গমুনি বললেন, ইনিই হলেন ভগবান। যখনই চিৎকার করে বলা ইনি ভগবান, হ্যাঁ গো মায়ের, যত মুনি ঋষিরা বললে তুমি কি বুঝে ভগবান বললে? তাহলে একটাই কারণ, সেটা সময় হোক বলে দেয়া যাবে। কালের বিবর্তন। ছেলেটার বয়স যখন 5 বছর হলো, একদিন সব মুনি ঋষিরা আবার সেই গর্গমুনিকে প্রশ্ন করছে, কি গো তুমি তো ঘন ঘন ওই নন্দের বেটা কৃষ্ণকে ভগবান বলো, তা কি বুঝলে, কি জানছো? তা তখনই আমার গর্গমুনি হাত জোড় করে মুনি ঋষিদের বললেন, একটা কথা তোমাদের বলি শোনো, আমি যে ভগবান বলেছি এটা আমার ধ্যান ধারণা, এটা আমার সাধন ভজন, এটা আমার মনন চিন্তন দিয়ে আমি দেখেছি। সব থেকে বড় কথা, আমি এতদিন যে ধ্যান করেছি, এতদিন ধরে সাধন ভজন করেছি, আমার ভিতরে যে এই যে থার্ড আই আছে, ভালো করে ভেবে দেখুন, আমাদের মানুষেরও 3টে চোখ আছে, আছে না মা? ইড়া, পিঙ্গলা, সুষুম্না। কি বাবা? বাম দিকে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, ত্রিনাড়ি, বাম চোখ, ডান চোখ, আর এখানে একটা চোখ আছে যার নাম জ্ঞান চোখ।
আজকে আমরা হরিনাম শুনতে এসেছি, হরিনাম গাইতে এসেছি। কেন? এই শ্রবণ আর কীর্তনের মাধ্যম দিয়ে আমাদের ভিতরে থার্ড আইটা জাগ্রত করে নেব বলে। কেউ যদি মনে করে হরিবাসর করা মানে একটু ফুর্তি করা, হরিবাসর করা মানে আনন্দ করা, হরিবাসর করা মানে একটু এ গল্প সে গল্প বিভিন্ন তত্ত্ব শুনবো, কলাকচুর জন্ম শিখবো, না, এটা ভুল হয়ে যায়। একটা কথা জানবেন, আজকের এই যে বিশাল এক আয়োজন, এবং সব থেকে বড় কথা আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যারা ইনভলভ আছেন, এই যে এত কষ্ট করে কায়িক পরিশ্রম করে একটাই কারণে হরিসভা দিয়েছেন, আমরা যে এখানে সবাই একত্রিত হয়েছি, এটা একটা ভজন কুটির এবং এটা একটা সাধনার কুটির। এই সাধনার জায়গায় বসে, ভজনের জায়গায় বসে আপনারা বসে বসে আমরা জেনে নেব আমরা কারা। সব থেকে বড় কথা, আমাদের এই চোখটা ফোটানোর জন্য কিন্তু আজকের এখানে আসে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, আমরা এখানে যারা এসেছি, আমরা তৃতীয় নয়নটা জাগ্রত করাবো বলে এসেছি, ওই ফুর্তি আনন্দের জন্য না। আমি দুটো ভাই রিদিমের গান গাইব, আপনারা শুনে সন্তুষ্ট হবেন। হ্যাঁ, কে আনিল রে, কোথায় ছিল রে, রাধে রাধে জপা কর, ভালো খুব হচ্ছে, এটা কীর্তন না। তথাকথিত আজকের দিনে কীর্তনের নামে একটা ব্যবসা ছাড়া কিছু নয়। আজকের দিনে কীর্তন হয় না, রাগ করবেন না ভক্তমণ্ডলী। তথাকথিত আজকের দিনে আর হরিনাম হয় না। আমরা যেটা করি, আমরা আমাদের মন গড়া একটা ব্যবসা করি। আমরা হরিবাসরে দাঁড়িয়ে চাই আপনারা অন্ধ থাকুন, আমরা সবসময় চেষ্টা করি আপনারা মূর্খ থাকুন। আপনারা যতদিন অন্ধ থাকবেন, মূর্খ থাকবেন, আমাদের মতো সিটিং বাজরা ব্যবসা করে চলে যায়। প্রেম সে বলো নিতাই হরি বল। যে কারণে আজকের কীর্তন নয়, এটা আমাদের মন গড়া। কীর্তনের প্রকৃত অর্থ হলো হই হল্লা নাচা গান নয়। কীর্তনের প্রকৃত অর্থ কি রাতন, ভাববেন আমার কথাগুলো। এই যে স্রষ্টার সৃষ্টিতে যাকে আমরা ভগবান বলছি, স্রষ্টা বলছি, সর্বেশ্বর্বা বলছি, সুপার লর্ড বলছি, অল ইন অল বলছি, তিনি করুণা করে আমাদের এই যে হিউম্যান বডিটা তৈরি করে দিয়েছেন। দেখেছো মা, গুছানো সম্পদ। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, লিভারের জায়গায় লিভার, স্টমাকের জায়গায় স্টমাক, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে গড়া সুন্দর করে সাজিয়েছে, তাই না বলুন? এই যে যন্ত্রটা আবিষ্কার করে দিয়েছেন তিনি, সেই আবিষ্কর্তা, যিনি আবিষ্কার করে আমাদের পাঠিয়েছেন, কোনোদিন ভেবে দেখেছি কত বড় নিখুঁত কারিগর? তাহলে তার দেয়া এই যে রত্নটা, এটা কি রতন? খুঁজে নেয়ার নাম হলো কীর্তন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরা কারা? এটাকে খুঁজে নেওয়ার জন্য এখানে আসা, এই হই হল্লার জন্য নয়, দুটো গান শোনার জন্য নয়। এটা আমরা বুঝতে শিখিনি, আর আমরা সেই ফাঁকে কায়দা করে ফায়দা লুটে নিয়ে চলে যাই। যাক, পরে আসবো, অনেক কথা ক্ষমা করবেন। লীলার শুরুতে তাহলে এটাই বলবো, মায়েরা, চোখ খুললেই তবে বোঝা যায়। আমার সেই যে গর্গমুনির চোখটা ফুটিয়েছিল, আর ফুটিয়ে এইবার বলে চিৎকার করে বলে উঠল, এই যে শোনো, একটা কথা আপনাদের জানিয়ে দিই, এখানে আপনারা যারা বসে আছেন, আমার জ্ঞানীগুণী মহান, এখানে এই বৃন্দাবনে যারা সাধকবর্গ, সাধক মার্গের মানুষ, আমার কৃষ্ণ ভগবান। তখন কৃষ্ণের বয়স 5 বছর। তা গর্গমুনিকে সবাই বলছে, এই যে তুমি তো বললে তাকে ভগবান বলে আখ্যা দিচ্ছ, তা তুমি এক কাজ করো দেখি, একটা সভা করে সেই জায়গায় তোমার ওই কৃষ্ণকে ডেকে নিয়ে এসে ওই সিদ্ধান্ত দাও তো, একটা চরম একটা পর্যায়ে দাঁড় করিয়ে দেবো আমরা, সেই জায়গায় সিদ্ধান্ত দিক উনি ভগবান। মানে এটাই তারা বলতে চায় যে আমরা পরীক্ষা নেব উনি সত্যিকারের ভগবানকে। বেশ, আস্তে আস্তে এই কথাটা শুনেই তো আমার গর্গমুনি বললেন, আচ্ছা বেশ, তাই যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এখানে বসুন, ওই যে বড় বটগাছ আছে, বটগাছের গোড়ায় আপনারা বসুন, আমি এখনই আমার কৃষ্ণকে নিয়ে আসছি, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব, আপনাদের যা জিজ্ঞাস্য সব কিছু উত্তর দিয়ে দেব। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আমার গর্গমুনি করল কি জানো মা, ওই নন্দালয়ের দরজার কাছে গেল। ততক্ষণে কৃষ্ণচন্দ্র হামাগুড়ি দিতে দিতে একটু দাঁড়িয়েছে। গর্গমুনি দূর থেকে কৃষ্ণকে দেখছে আর বলছে, যেদিন আমি তোমার কাছে এসেছিলাম সেদিন আমি তোমায় নাম দিয়েছিলাম কৃষ্ণ, আমি সেদিনই তোমার নাম দিয়েছিলাম কৃষ্ণ।
আজ তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা, তুমি আমায় সম্মান রেখো, তুমি আমায় মান রেখো। আমি প্রমাণ করে দিতে চাই তুমি আমার সেই আরাধ্য বস্তু, তুমি আমার সেই পূর্ণ ব্রহ্ম। জানো বাবা, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদতে শুরু করলো, চোখের জল ফেলতে শুরু করলো, একটা জিনিস জানবেন, দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। আমরা মন্দিরে যাই, ছুটে পড়ে শুধু ভালো মন্দ খাবার ঠাকুরকে ঠেলে দিচ্ছি, দুবেলা বাতাস করে করে ঠান্ডা করছি। ঠান্ডা আমাদের করতে হবে না, মাথা ঠান্ডা করুন আগে। গোপালকে বাতাস খাইয়ে ঠান্ডা করে লাভ নেই, মাথা ঠান্ডা করে ভাববেন পৃথিবীতে একটাইতে সন্তুষ্ট তিনি, সেটা হলো নয়নের জল। নয়নের জল ফেলতে ফেলতে যখন আমার সেই গর্গমণি এক পাশে দাঁড়িয়ে আছে, 5 বছরের কৃষ্ণ ধীরে ধীরে কাছে এসে জিজ্ঞাসা করছে, কি গো তুমি কাঁদছো কেন গো? কৃষ্ণ রে, আজ আমি এসেছিলাম তোর কাছে, কেন জানিস? আমি তোকে নিয়ে প্রমাণ করে দেব তুই আমার আরাধ্য বস্তু, তুই আমার সবকিছুর মূলে। ছোট্ট কৃষ্ণ আস্তে আস্তে এসে গর্গমণির হাতটা চেপে ধরে বলে বলল, ঠিক আছে তাই হোক, কোথায় আমায় নিয়ে যাবে? তোকে নিয়ে যাবো ওই যে দূরে যে বটগাছটা দেখতে পাচ্ছিস না, ওইখানে। হ্যাঁ গো মেয়েটা, তাড়াতাড়ি কৃষ্ণের হাতটা ধরে গর্গমণি এসেছে। ততক্ষণে যত সভাসদ বর্গ আছেন, যত মুনি ঋষিরা আছে, সবাই এক জায়গায় জড়ো হলো। আর এক জায়গায় যেই জড়ো হয়েছে, এইবার ধীরে ধীরে ভগবান কৃষ্ণকে নিয়ে একটা আসন পেতে বসিয়ে দিল। গর্গমণি এইবার ওই কৃষ্ণকে বলছে, তুমি বসো, আমরা এই এখানে আছি। উনি মাস্টারমশাই আর সব ছাত্র। এইবার ছাত্রগণ সবাই মিলে বলছে, মানে যতগুলো মুনি ঋষি ছিল তারা সবাই মিলে বলছে, এই যে সেই ছোটবেলা থেকে জন্মলগ্ন থেকে তোমাকে তো সবাই ভগবান বলে আসছে, হ্যাঁ, শুধু তাই নয়, সব থেকে বড় কথা ওই যে গর্গমণি দুবেলা ভগবান ভগবান বলে কাঁদে। তাই আমরা তোমাকে একটাই প্রশ্ন করব, সেই প্রশ্নের মীমাংসাটুকু তুমি দাও তো। ভক্তমণ্ডলী, বাবা মা, এটা ভালো করে মন দিয়ে শুনবেন, কি দামি জায়গা। একটাই প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটা যথাযথ তুমি দাও। প্রশ্নটা কি? এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান কি? একটাই প্রশ্ন, উত্তর দিতে হবে এক কথায়। এটা বড় প্রশ্ন নয়, শর্ট প্রশ্ন। মানুষের তো বিভিন্ন জ্ঞান আছে, বলুন। কেউ কম্পিউটারে জ্ঞানী হয়, কি তাই না? ভালো করে ভেবে দেখুন। কেউ গান বাজনায় জ্ঞানী হয়েছে, এখানে যারা যারা বসে আছেন, কেউ কামার আছে, কুমোর আছে, তাঁতি আছে, যে যার কাজে সবাই একটা জ্ঞানের জ্ঞানী। আপনার কাজ দেখে আমার মনে হয় যেন ও এত বড় জ্ঞান, এই সম্বন্ধে এত আইডিয়া, কি তাই না? বলি না আমরা? তা বিভিন্ন জ্ঞান আছে, তো বিজ্ঞানের যে বিভিন্ন ধারা আছে, সেই সমস্ত জ্ঞান আছে। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান কি জানা আছে কি বাবা? এক কথা উত্তর দিতে হবে। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান কি? জ্ঞান কি? তখনই আমার কৃষ্ণ ওই যে 5 বছর বয়সে না, হাসতে হাসতে বলছে, এক কথায় উত্তর দেব তো? ঠিক আছে, তাহলে শুনে নেন আপনারা। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান হলো আত্মতত্ত্ব জ্ঞান। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। কি তাই না বলুন? এই পৃথিবীতে যে নিজেকে জেনেছে, আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, এর থেকে বড় জ্ঞান আর কিছু নেই। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে আত্মতত্ত্ব জ্ঞানের উপরে কোনো জ্ঞান নেই। ভালো করে ভেবে দেখুন, 2001 সালে একটা প্রশ্ন হয়েছিল, হুইজ বেস্ট অফ ফিলোসফার, সব থেকে বড় দার্শনিক কে? আমি একটা পত্রিকাতে দেখেছিলাম, সেখানে একটা প্রশ্ন ছিল, হুইজ বেস্ট অফ ফিলোসফার, সব থেকে বড় দার্শনিক কে? অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, আরো সব বড় তা বড় সব দার্শনিকদের কথা আলোচনা হলো। কে সব থেকে বড় দার্শনিক কে? সেই জায়গায় দাঁড়িয়ে সবাই এক বাক্যে চিৎকার করে বললেন, বেস্ট অফ ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড
রামকৃষ্ণ পরমহংসদেব। ভাবুন, সব থেকে বড় দার্শনিক রামকৃষ্ণ পরমহংসদেব। আজকের ভালো করে ভেবে দেখো তো বাবা মায়েরা, আমা যে ছেলেটা কোনোদিন লেখাপড়া শেখেনি, স্কুল কলেজে ধার ধরেনি, বসে বসে মা মা বলে কেঁদে গেছে, ওই মন্দিরের দরজা দাঁড়িয়ে শুধু মা মা বলে কাঁদত। আরে মা, আমি পড়াশোনা জানি না, লেখাপড়া জানি না বলে তুই আমায় একটু দয়া করবি না, কৃপা করবি না? আমি এইটুকু জেনেছি, এখানে পড়াশোনা শিখলে অহংকার জাগে, এখানে লেখাপড়া, আমি ব্রাহ্মণ সন্তান, আমি লেখাপড়া শিখবো, লেখাপড়া শিখে আমি মন্ত্রতন্ত্র শিখে চাল কলার জন্য আমি কাঙাল নই, আমাকে তুই সেই জ্ঞান দে মা, আমি যেন সেই জ্ঞানের জ্ঞানী হতে পারি। আমার বাবা মায়েরা এখানে যারা বসে আছেন ভেবে দেখবেন, যারা চোখের জল দিয়ে সাধন ভজন করে, নয়নের জলটাকে সার করে, দেখবেন তারাই হলো প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞানের জ্ঞানী হয়। আজকের ভেবে দেখবেন সেই রামকৃষ্ণ পরমহংসদেব, তার যে রসামৃত প্রত্যেকটা কথা কত অমূল্য, কি বাবা, তাই না বলুন? যেটাকে একটা গ্রন্থ হিসাবে আমরা পেয়েছি, এটা আমরা বড় ভাগ্যবান। আজকে সারা ওয়ার্ল্ডে এখানে অনেক মানুষ আছেন যারা রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে চলেন, আমি তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই, তাদেরকে স্যালুট করি। ভেবে দেখবেন রামকৃষ্ণ পরমহংসদেব আর আমার নরেন বিবেকানন্দ সারা পৃথিবীতে একটা রেভলিউশন ঘটিয়ে গেছে, একটা বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছে, ভক্তির বিপ্লব। সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখুন, বেস্ট অফ ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড রামকৃষ্ণ পরমহংসদেব। কেন? রামকৃষ্ণ ঠাকুর হলো আত্মতত্ত্ব জ্ঞানের পূর্ণ জ্ঞানী। এই জন্যে ভগবান কৃষ্ণ কেন বলা হতো জানেন? যার ভিতরে ছিল পূর্ণ জ্ঞান। এই জন্য ঐশ্বর্য, ঐশ্বর্য মানে দৈব শক্তি, বীর্য মানে বীরত্ব। দেখেছেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, এখন যদি একটা মন্ত্রী যায় রাস্তা দিয়ে, তার সামনে গোটা কত, ভালো করে ভেবে দেখুন, একটা মন্ত্রী যদি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায়, তার সামনে গোটা কত গার্ড থাকে, পিছনে গার্ড, বাম দিকে ডান দিকে, কি কায়দা! যদি কেউ ফুটুস করে মেরে দেয়, দেখেছেন? একটা বীর, ভালো করে ভেবে দেখবেন, একজন সমাজের ধারক বাহক, সে রাস্তা দিয়ে যাবে, তার রক্ষা করার জন্য 30, 40, 50, 100 গাছ। ভগবানকে রক্ষা করার জন্য কুরুক্ষেত্রের মাঠে কে ছিল? এটা বোঝার আছে। আরো বরং তিনি রক্ষা করেছেন অর্জুনকে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, বীর্য মানে কি? বীর্য মানে বীরত্ব, যার ভিতরে বল, বীর্য, শৌর্য শক্তি আছে। তাহলে ভগবান কৃষ্ণ হলো সেই ব্যক্তি, কুরুক্ষেত্রের মাঠেও দাঁড়িয়ে চিৎকার করে দেখিয়ে দিয়েছিল, আমি সেই। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, শ্রী, তার মতো সুন্দর পৃথিবীতে আর নেই। ভেবে দেখবেন, তিনি বাইরে শুধু সুন্দর নয়, তাকান, কৃষ্ণের দিকে তাকালে মন ভরে যায়, তাই না? বলুন না, কালোর ভিতর দিয়ে যেন পৃথিবীটাকে আলো করে রেখেছে, এমনকি তার ভিতরটাও ছিল তেমন, কালো নয় গো, ভিতরটা ছিল আলোকময়। তিনি মানুষগণকে দেখিয়ে দিয়েছিল ধর্ম মানে সবাই বাঁচব। দেখেছেন, গললগ্নি কৃতবাসে গিয়ে আমার দুর্যোধনের কাছে হাত জোড় করে কৃতাঞ্জলি পুটে বলেছিল, বেহাই 5টা গ্রাম দাও, সবাই খাক না, সবাই আনন্দে থাক। এই দেখো না, তোমরা তো একই রক্তের রক্ত, বিচিত্র বীর্যের দুটো ছেলে, একটা হলো কুরু, একটা হলো পাণ্ডু। তাহলে এক রক্তের রক্ত তোমরা, ওরা 100 গাছা আর ওরা 5 গাছ, কি মা, তাই তো? কৌরবরা 100 গাছে ছোট করে, এরা 5 গাছা। তাহলে এখানে প্রমাণ হচ্ছে ওদের সংখ্যা বেশি, যে কারণে সংখ্যা যাদের বেশি তাদের একটু দলবল বেশি হয়, একটু শক্তি বেশি হয়। সমস্ত কিছু গ্রাস করে রেখেছিল আমার দুর্যোধন। ভগবান কৃষ্ণচন্দ্র গললগ্নি কৃতবাসে গিয়ে সেখানে দাঁড়িয়ে বলল, বেহাই তুমি এক কাজ করো, তোমরা তো একই রক্তের রক্ত, একই বংশধর, তাই 5টা গ্রাম তুমি 5 ভাইকে দিয়ে দাও। ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মার্তণ্ড, বর্ণাবত, এতানি চিত্রগ্রাম, পঞ্চমে হস্তিনাপুর, এই 5টা গ্রাম তুমি দিয়ে দাও। ভালো করে ভেবে দেখুন, ধর্ম মানে আমরা যেটা বুঝি কৃষ্ণের ধর্ম, সেটা নয়। ভালো করে মন দিয়ে শুনবেন, যেটা কৃষ্ণের কথা ছিল সেই কথাগুলো আমরা অপব্যাখ্যা করেছি। ভগবান কৃষ্ণের ধর্ম মানে কি? আমরা ধর্ম বলতে কি বুঝি? কেউ যদি মালা পরেছে, তিলক নিয়েছে, চৈতন্য রেখেছে, নিরামিষ খেয়েছে, বলে ওই ধার্মিক। কিন্তু ভগবান কৃষ্ণ বললেন না,
ডিউটি মানুষকে বিউটি করে, ডিউটি মানুষকে বিউটি করে। যার ভিতরে আছে সততা, যে সৎ, যে সত্যবাদী, যে জিতেন্দ্রীয়, যে নিজেকে একটা সাধন মার্গে পৌঁছে নিয়েছে, মানব জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, সেই হলো সাধু, আর সেই হলো ধার্মিক। কি আমার কথা একটু বোঝা গেল? অথচ আমরা ধার্মিক বলতে কাদের বোঝাই? ধার্মিক মানে কে কত বড় চৈতন্য রেখেছে, কে কত নিরামিষ খাচ্ছে, কে কত মঠ মন্দিরে দৌড়াচ্ছে। দেখেছেন ব্যাখ্যাটা কত বড় অপব্যাখ্যা হয়ে গেছে। ধর্ম মানে সেই ব্যক্তি, ধার্মিক মানে তাদের বলা হয় যিনি সত্য ন্যায় নীতির পথে থাকেন, যিনি প্রকৃত সত্য আদর্শের পথে থাকেন, যিনি কর্মের জায়গায় বিন্দুমাত্র গাফিলতি করেন না। এই পৃথিবীতে আমরা যে যা কর্ম করি সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি সত্যবাদী হন, আপনি যদি সেই কর্মের জায়গাটা সঠিকভাবে চলেন, তাহলে জানবেন আপনি ধার্মিক। আমার ভগবান কৃষ্ণ সেইখানে বললেন সেই ধর্মের জায়গাটা আজকে শেষ হয়ে গেছে। কারণ একটাই কারণে, রাজা দুর্যোধন মানুষ, আমার এদিকে পাণ্ডুরাও মানুষ। তাহলে একজন ভালো মন্দ খাবে, একজন খেতে পাবে না, এটা কোন ধর্ম? এইখানে দাঁড়িয়ে গলায় কাপড় দিয়ে কৃষ্ণচন্দ্র গিয়ে বললেন 5টা গ্রাম চাই। কি কি? ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মার্তণ্ড, বারণাবত, এতানি চতুর গ্রাম, পঞ্চমে হস্তিনাপ। তাই না? 5টা গ্রাম যেই চাইলো, সঙ্গে সঙ্গে রাজা দুর্যোধন চিৎকার করে বলে উঠল, শোনো, শুচাগ্রেণ শুতিগ্নেন বিদ্ধতে যা চমেদিনী তদারধাং নৈব তদামি বিনা যুদ্ধে না কেশব। হে কেশব, যুদ্ধ না করে একটা সূচের ডগার মাটিও আমি দিতে না। এইখানে দাঁড়িয়ে দেখেছেন তার মধ্যে সেই বীর্য ক্ষমতা দিয়ে, বীরত্ব ক্ষমতা দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেল এই সমাজটাকে সুন্দর করাই হলো মানব জীবনের কাজ। তাই নিজের ভিতরটাও ছিল সুন্দর, সমাজটাকেও তিনি সুন্দর করে গুছিয়ে রেখেছিলেন। তাই তো ভগবান বলা হয় নাকি? বোঝা গেল একটু একটু? তাহলে ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, তার মধ্যে যশশ্রী বেশ দেখেছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণ। ভালো করে ভেবে দেখুন, তার মতো বৈরাগ্যের মানুষ নেই পৃথিবী। তিনি সব কিছু উজাড় করে দিয়েছিলেন মানুষের জন্যে। যাকে যে কথাটা এখন ভালো করে ভেবে দেখবেন, সেই মানুষটা তিনি বললেন এটা ভারত ভূমি, আর এই ভারত ভূমির মাটিতে একজন করে মহামানব আসেন। কখন আসেন? যখন ধর্মের অবক্ষয় হয়, যখন ধর্ম মানে কি, মানুষ কর্ম থেকে যখন বিচ্যুত হয়, সত্য থেকে হারিয়ে ফেলে, সত্যটাকে হারিয়ে ফেলে অন্যায়ের পথ ধরে নিজেকে ভালো রেখে অপরকে শোষণ করে যায়, তখনই যে সমাজটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে একজন করে মহামানব আসেন। তাই 500 বছর আগে নবদ্বীপের মাটিতে একটা ছেলে এসেছিল যার নাম নিমাই গৌর। ভালো করে ভেবে দেখবেন, তিনি এসে প্রমাণ করে দিলেন, তিনি এসে দেখিয়ে দিলেন এই পৃথিবীতে সত্য পথ থেকে মানুষ বিচ্যুত। মানুষ প্রকৃত তার সত্তাটাকে চিনতে পারেনি, আত্মস্থ হয়ে তার ভিতরের পূর্ণ চৈতন্যটাকে সে কোনোদিন খুঁজে দেখেনি। এখানে এসে দুদিনের জন্য হানাহানি মারামারি করছে। কি করে না মা বলুন? 1 বিঘত জায়গার জন্য আমরা মাথা ভাড়াভাড়ি করছি, থানা পুলিশ হয়ে গেল, নিজেরা শেষ হয়ে গেলাম, বিচার আর হলো না, মরে গেলাম। ভালো করে ভেবে দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে দলাদলি, স্বামী স্ত্রীর মধ্যে বৈষম্য, ভাই ভাইয়ের মধ্যে দলাদলি, সমাজের বুকে আজ হানাহানি মারামারি। যে সময়টা নিমাই চাঁদ জন্মেছিল, ভালো করে ভেবে দেখবেন, কোনো হিন্দু কোনো মুসলমানের বাড়িতে যেতে পারতো না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে ঢুকতে পারতো না। কত বড় অবস্থা ছিল! রাতে বিপদ, একটা মুসলমানের বাড়িতে বিপদ, কোনো হিন্দু যেতে পারতো না। একটা হিন্দুর বাড়িতে বিপদ, কোনো মুসলমান আসতে পারতো না। সেইখানে দাঁড়িয়ে নিমাই বললেন, এ কেমন গো, সবাই তো একই রক্তে মাংসে গড়া মানুষ, তবে আবার হিন্দুটা কিসের আর মুসলমানটা কিসের? সব থেকে বড় কথা, আরো একটা অপসংস্কৃতি, এক রাস্তা দিয়ে ব্রাহ্মণ যাবে, ওই রাস্তা দিয়ে অন্য কোনো ছোট জাত যেতে পারে। ভেবে দেখুন, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ যাবে, যদি হাড়ি, মুচি, মুদ্দপাড়া, চাঁড়াল, তিওর, বাগদি পথ যেত, তবে ব্রাহ্মণ ওই রাস্তা দিয়ে ঘৃণার ছলে যেত। ভালো করে ভেবে দেখবেন, ওইখানে দাঁড়িয়ে কোনো ছোট জাত যদি রাস্তার এক পাশে দাঁড়াতো, ভুল করে যদি ছায়াটা ডিঙিয়ে যেত, তবে সেই ব্রাহ্মণ গঙ্গায় স্নান করে ফিরত। আমার নিমাই চাঁদ বললেন, ইয়ে কেমন গো, মানুষ তো আমরা সবাই, তবে এত ভেদাভেদ কেন, এত বৈষম্য কেন? সব থেকে বড় কিসের জাত? মানুষ চিনতে পারেনি তার নিজের সত্তাকে, মানুষ জানতে পারেনি সে কে। তাই নিজের সত্তাকে জানার জন্যে, নিজের ভিতরের পূর্ণ ব্রহ্মটাকে খোঁজার জন্যে
আমি কে? এই প্রশ্নের মীমাংসার জন্য দুটো বাহু তুলে গাইলেন হরিনাম। আজকের এই যে আমরা হরিনাম গাই, ভালো করে ভেবে দেখবেন। অনেকে বলে হরিনাম করলে কি হয়? পাপ দূর হয় বলে। তোমা এটা জানবে না আমাদের মতো জালি সিটিংবাজদের কথা। আমরা মারাত্মক জিনিস। আমরা হরিবাসরে আসি আপনাদেরকে মূর্খ বানানোর জন্য। আমি প্রথমেই কথাটা বলেছি, রাগ করবেন না, কষ্ট পাবেন না। আপনারা যত মূর্খ থাকবেন, আপনারা যত অজ্ঞানী থাকবেন, আমাদের মতো সিটিংবাজদের ব্যবসাটা তুখোড়। যতই আপনারা চালাক, নিজেকে চালাক ভাবেন না কেন, ভালো করে ভাববেন আমরা তার থেকে বেশি চালাকির ঔষধ খেয়েছি। একটু আগে অম্বল হয়েছে, যেমন আমি একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। হ্যাঁ গো মা, ভাত খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়েছি। বউটার বলেছি একটু তাড়াতাড়ি দুটো রেঁধে দাও দেখিনি। এই যেটা খেলাম ওটা অন্য কিছু না, এটা ডাইজিন ট্যাবলেট বাবা, মিথ্যে কথা নয়। হরে কৃষ্ণ। হ্যাঁ গো, হ্যাঁ গো, ভালো করে ভেবে দেখেন। দুটো ভাত খেয়ে সঙ্গে সঙ্গে এখানে এসেছি। এসেই যে হারে বৃষ্টি হলো, কিছু করার নেই। আধা ঘন্টা বসে আছি ওই পাশে গো, কোনো রাজমাতেই ভিতরে ঢুকতে পারছি না। লাস্টে বাবাকে ফোন করলাম, বাবা ঠাকুর আপনারা একটু দয়া করে আমাদেরকে একটু কি করার আছে বিধি ব্যবস্থা করুন। এখান থেকে অটো পাঠিয়ে দিল, অটো করে চলে আসলাম। এসেই সঙ্গে সঙ্গে যে বাবুর বাড়িতে এসেছি, বাবু জানেন, এসে সঙ্গে সঙ্গে বাবা কি খেতে দেবো? আমি বলি বাবা খাওয়া পরে হবে, গানের শেষে ভাবা যাবে, এখন আমাদের স্টেজ আগে। আংমাং করে চলে আসলাম। যাক ভক্তমণ্ডলী, হ্যাঁ গো মায়েরা, ভেবে দেখবেন এই যেমন আর কী করবো, ওই সঙ্গে সঙ্গে একটু দেখি পট করে একটা অম্বল হয়ে গেল, একটা ডাইজিন মেরে দিলাম। কারণ 4 ঘন্টা তখন চেল্লামিলি করতে হবে রে বাবা, নিতাই গৌর হরি বল হরি বল। যাই হোক, একটা ট্যাবলেট খেয়ে নিলাম। ভালো করে ভেবে দেখুন, আমরা চালাকি, আপনারা যতই চালাক ভাবুন না কেন, তার থেকে চালাক আমরা বেশি। হ্যাঁ, রাগ করবেন না ভক্তমণ্ডলী, আমরা সবসময় মানুষকে অন্ধ বানানোর চেষ্টা করি। এই হরিবাসরে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, আপনারা মনে করেন যে যত বেশি সুরের গায়ক হবে সেই কীর্তনিয়া সেরা না। কীর্তনিয়া তাদের বলা হবে যাদের ভিতরে আত্মতত্ত্ব জ্ঞান আছে। আর আজকের এই হরিবাসরে আমরা সবাই উপস্থিত হয়েছি সেই আত্মতত্ত্ব জ্ঞানের জন্য। ভালো করে ভেবে দেখবেন, এই যে হরিনাম করলে পাপ ক্ষয় হয় না, এটা মূর্খদের কথা। খুব কাঁচা কথা বলি, ক্ষমা করবে। যারা বলে হরিনাম করলে পাপ ক্ষয় হয়, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখুন তো, হ্যাঁ বাবা, পাপ যদি ক্ষয় হবে তাহলে এই পৃথিবীতে আমরা তো শান্তিতে থাকার কথা। বলো মা, শেষ পর্যন্ত কেন এত গাঁটের ব্যথা হবে, কেন এত চোখের ব্যায়াম হবে, কেন এটা সেটা যন্ত্রণা ব্যাধি হবে? প্রশ্ন। পাপ যদি ক্ষয় হয়ে যাবে বলুন না মা, তাহলে তো শান্তি পাবো। কেন এত ব্যায়াম হচ্ছে বুড়ো বয়সে বলুন না? পাপ ক্ষয় হওয়া মানে, এই হরিনাম শুনছি মানে পাপ ক্ষয় হচ্ছে। পাপ ক্ষয় হওয়া মানে তো শান্তি পাওয়ার কথা। শান্তিতে আছেন কি? প্রশ্ন। সোজা হয়ে বসতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাকাতে গেলে ঝাপসা দেখছি। হ্যাঁ, তাহলে আমার সব পাপের ফল যদি আমরা ভোগ করি বলুন না কি বাবা, তাই না? তাহলে পাপটা ক্ষয় হলো কোথায়? আসলে বিষয়টা কি জানেন, আপনাদের এইভাবে টুপি পরিয়ে তো আমাদের ইনকাম করতে হবে। প্রশ্ন। আমরা আবেগে ফেলে দিই, যাতে করে আপনারা আবেগে পড়ে নস্টালজি হয়ে যাবেন, আর সেই সুযোগে আমরা সুরসুর করে পকেট ফাঁকা করে চলে যাব। আমরা মারাত্মক জিনিস। এই যে 60, 70, 80, 90, 1 লাখ, 1,20,000 উঠেছে, ওই এবছরে মোটামুটি 2025 সালে 26 সাল পর্যন্ত 1.5 লাখ হয়ে যাবে, অসুবিধা নেই। প্রশ্ন। 4টে রবীন্দ্রসঙ্গীত, 2টো ভাটিয়ালি, গোটা কতক ভাওয়াইয়া, হ্যান ত্যান গান শুনে মানুষকে মুগ্ধ করে 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ। আমরা কি জিনিস? প্রশ্ন। ভাগ্যিস নিমাই চাঁদ এই সময় যদি বেঁচে থাকতো একটা ভালো টাকা কামিয়ে নিত। কালকেরই ফোন করেছিলাম রাত্রের বেলা। আচ্ছা, গানে থেকে গিয়ে আমি বলি, বাবা ঠাকুর তুমি, হ্যালো নিমাই চাঁদ বলছো? আমি বলি হ্যাঁ, আমি গুরুদাস বলছি, ছোটোখাটো একটা চিটিংবাজ। তা নিমাই চাঁদ বলছে, হ্যাঁ বলো বাবা তোমার কি হয়েছে? আমি বলি, বাবা তা তুমি সেই তো চলে গেলে 48 বছর বয়সে, তোমার তো পৃথিবী ছাড়া করে দিয়েছি আমরা, আর একবার নেমে এসো। একবার নেমে এসে অন্তত একটু কীর্তন করে আর একটু কিছু টাকা কামিয়ে নাও, অন্তত এসি রুমে দিন কত তো সুখে থাকতে পারবে। বলে না আজ যাবো না, যা পারিস তোরা করে খা। হরি বল হরি বল। বাবা মিথ্যে কথা না, আমার নিমাই চাঁদ আর আসবে না। আমাদের যা কীর্তি কেলেঙ্কারি দেখে, রাগ করবেন না। এখনকার দিনে আমরা যারা কীর্তনিয়ারা কিভাবে আবেগে ফেলে দিও, মা মালা পড়বে জানো মা, মালা না পড়লে দেহ শুদ্ধি হয় না। ভালো কথা, মালা পড়বে, তুলসী গাছ, আর এক কাজ করবে নিরামিষ খাবে, ভালো কথা, সেরা শরীর ভালো থাকে। আর তোমরা এক কাজ করবে, স্নান করার সময় জলে নেমে স্নান টান করে ওই ভিজে কাপড়ে এসে তুলসী গাছে জল দেবে জানো মা, 5-5টা পাক খাবে। আচ্ছা, কারণ 1বার 2বার নয়, 12-5টা পাক খাবে। মানে আপনারা যত পাক খাবেন ভালো করে ভাবেন, তত মাথা ঘুরপাক খাবে তো। হ্যাঁ, আর এই পাক খা নিয়ে আমাদের আবার কীর্তনিয়াদের মধ্যে পাকাপাকির গল্প আছে। 30,000 টাকার কীর্তনিয়া, সেদিন দেখি এ কথাগুলো না বলে আর থাকতে পারি। 30,000 টাকার কীর্তনিয়া উঠে দাঁড়িয়ে বলছে, বলে 5 বার পাক খেয়ে তুলসী গাছে জল দেবে। পট করে 40,000 টাকার কীর্তনিয়া তারপরে উঠে বলছে ও শালা ভুল বলেছে, ওটা 5 বার নয়, ওটা 7 বার। 40,000
এবার যে বেশি টাকা নিচ্ছে তার দাম বেশি। কি বাবা বলুন, আমি যে কথাটা বলে যাব আমার পরে যিনি আসবেন সে তো আর যে কথাটা বলবে আমার থেকে তার দাম বেশি, তার থেকে আরো যে বেশি নেবে তার দাম বেশি, তার থেকে আরো বেশি যে দাম নেবে তার দাম বেশি। এবার কলটা কোথায়? 30,000 টাকার কীর্তনিয়া বলে গেল 5 বার পাক খেয়ে জল দেবে, দিলে ভগবান দর্শন হবে। ও মা, তারপরে 40,000 টাকার কীর্তনিয়া উঠে বলে শালা ভুল বলে গেছে। কারণ আমরা সব বর্তমান দিনে কীর্তন তো নয়, ল্যাং মারামারি কারবার। আমি বড় হব, আমি বড় হব, তাই না? এবার সেই জায়গায় দাঁড়িয়ে বললো কি না ওটা 5 বার নয় 7 বার, ব্যাস 2 বার বেড়ে গেল, ভালো কথা। হ্যাঁ, তারপরে যিনি কীর্তনিয়া উঠলেন 80,000 টাকার কীর্তনিয়া উঠে বললেন ওরা ভুল বলেছে, ওটা 9 বার, ব্যাস ছিল 5 বার হয়ে গেল 7 বার। তারপরে উনি উঠে বললেন 9 বার। কেন? মানুষের এই পাক খেলে নববিধা ভক্তি জন্মায়। শ্রবণে কীর্তন শরণ পদ সেবন বন্দন অর্চন দাস সক্ষ আত্মা নিবেদন। যে 5 বার বলেছে সে কি উত্তর কি বলে গেল জানো? তোমার এই পঞ্চদেহের পঞ্চভূতের দেহটা শুদ্ধ হওয়ার জন্য স্নান। যে 7 বার বলে গেল সে কি বলে গেল জানো মা? আসতে সে বলে গেল এই যে মনে রেখো এই 7 বার ঘুরপাক খাওয়ার একটাই কারণ, পঞ্চতত্ত্বের আশীর্বাদ আর রাধা কৃষ্ণের কৃপা। পঞ্চতত্ত্ব মানে কি? 5টা, নিমাই নিতাই অদ্বৈত গদাধর শিবাস আর রাধা কৃষ্ণ। বুঝতে পারছেন কি কায়দার ব্যাখ্যা? ফায়দা লোটার জন্য। হরি বল। হ্যাঁ গো মা, ভেবে দেখবেন হ্যাঁ ব্যাখ্যাটা কিরকম কায়দায়। 7 বার মানে পঞ্চতত্ত্বের কৃপা হবে, রাধা কৃষ্ণের কৃপা হবে। এইবার 9 বার এসে সে বললো 9 বার পাক খেলে কি হবে? নববিধা ভক্তি। এইবার 1,20,000 টাকা উঠেছে, সে সব শুনেছে জানেন, কারণ শ্রোতার মুখে শুনে ফেলেছে। একজন বলে গেছে 5 বার, একজন বলেছে 7 বার, একজন বলেছে 9 বার। উনি ওটা উঠে বললেন না, ওই 5 বার নয়, 7 বার নয়, 9 বার নয়, ওটা 14 বার পাক খেতে হবে। আচ্ছা, মানে আপনাদের 14 গোষ্ঠী কি করে পাক খাওয়াতে হয় সেটা আঙ্গার মতো জিনিসটাই জানে। প্রশ্ন এখানেই প্রশ্ন, কেন 14? তাহলে আর 14 ভুবন তোমাকে ঘুরতে হবে। ব্যাস, ব্যাখ্যাটা কোথায় দাঁড় করাচ্ছেন বুঝতে? শুধু লজিক। কিন্তু ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, আমার নিমাই চাঁদের এই কথা নয় 14 বার পাক খাবে। ভালো করে ভেবে দেখুন কি শেখাচ্ছে। 14 বার যদি পাক খাও, ওই জলে স্নান করে এসে 14 বার পাক খেয়ে যদি জল দাও, দেখবে ভগবান দর্শন হবে। আমি একটা প্রশ্ন করে এখানে রেখে যাই, যে শালারা বলবে যে ভগবান দর্শন হয়, ওই শালাগার আগে জিজ্ঞাসা করবেন তুই দেখেছিস? এখানে প্রশ্ন, প্রথম প্রশ্ন তাদেরকে করবেন, হ্যাঁ রে তুই নিজে দেখেছিস? তাহলে তুই নিজে দেখেইনি ভগবান ভগবান বলে চেল্লাচ্ছিস। একদম ঠিক। কি এতগুলো ভক্তমণ্ডলী অপরাধ নেবেন না। আপনারা আমাকে নাস্তিক বলুন, দুঃখ নেই, আমি কষ্ট পাবো না। শুধু আমার কথাগুলো ভাববেন, আমি বাস্তববাদী কীর্তনিয়া। আমার কীর্তন যারা শোনেন ভালো করে ভেবে দেখবেন, আমি বাস্তবের কথা বলি। আর এই কথাগুলো বলি হয়তো অনেকের কাছে সেটা সুরুচি না হতে পারে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, কীর্তনটা কোনো আজগুবি গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। একদম ঠিক। আমরা কীর্তনিয়ারা যে যার মতো যদি মত পোষণ করি, বলুন আমার মায়েরা আপনারা কোন দিকে যাবেন? এ বলবে 5 বার, ও বলবে 7 বার, ও বলবে 9 বার, ও বলবে 14 বার। আমার মায়েরা বাবারা আপনারা বলুন কোন দিকে যাবেন? কি বলুন? এই জন্য আজকের দিশাহারা হয়, হরিনামে এসে কে সঠিক বলে আর খুঁজে পায় না। আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, আমার নিমাই চাঁদ 500 বছর আগে ভগবান দর্শনের জন্য নয়, পাপ পুণ্যের জন্য নয়। একটা কথা মনে রাখবেন ভাইয়েরা মায়েরা, একটা কথা মাথায় রাখবেন বাবা ভক্তমণ্ডলী, বাবা হরিনাম করলে যারা মনে করে পুণ্য হয়, ভুল ধারণা। আমি যে কথাগুলো বলছি আপনারা বিবেক করবেন, বিচার করবেন। পুণ্য নয়, বলুন পূর্ণ হয়। হরি বল, হরি। জন্মলগ্ন থেকে আমরা কিন্তু অপূর্ণ থাকি। অপূর্ণ থাকি না? অপূর্ণ কিভাবে? ভালো করে ভেবে দেখুন। আমরা জন্মাই কিন্তু আমাদের জ্ঞানের অভাব থাকে, প্রকৃত জ্ঞান থাকে না। এই পৃথিবীতে জন্মানোর সঙ্গে সঙ্গে দেখবেন আমরা জ্ঞান, পূর্ণ জ্ঞান হয় না। হয় কি বলুন? আমরা অজ্ঞান থাকি না। মা ছোটবেলা থেকে, ভালো করে ভেবে দেখুন, মা ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমাদের মানুষ করে, বাবা আমাদেরকে তিল তিল করে বড় করছে। এখনো পর্যন্ত আমাদের এইখানে পড়াশোনা শিখেছি, অনেকে এখনো পর্যন্ত জানি না ভগবানটাকে। আমরা ভগবান কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছি, রাধারানীকে খুঁজে বেড়াচ্ছি। আর যে মেয়েটা ধারা দিয়ে রক্তের ধারা বইয়ে রক্তের ধারা খাইয়ে মানুষ করলো, সেই রাধাকে আমরা ভালোবাসি। তার খবর নেই।
আমরা ভগবান বলে ওপরকে খুঁজছি, কৃষ্ণকে খুঁজছি। আর যে কৃষ্ণ সারা রাত ধরে তোমার জন্য চোখের জল ফেলে ওই নার্সিংহোম হসপিটাল ডাক্তারের কাছে গিয়ে পা জড়িয়ে ধরে কাঁদছে, সেই মানুষটাকে আমরা ভগবান ভাবতে পারি? এখানেই প্রশ্ন। আমরা কারা ভাই? আজকের ধর্মটা বিলুপ্তির পথ ধরেছে, ভালো করে ভেবে দেখবেন। এই জন্যে আমি প্রথমে সর্বকালোচিত একটা পদ গিয়েছি, কলি ঘোড়া তিমির গড়া ছিল জগজন ধর্ম কর্ম রহুদূর। আজকের ধর্মকর্ম অনেক দূরে চলে গেছে। এখানে আমার বাবা মায়েরা যারা বসে আছেন ভেবে দেখবেন, পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করবো, আমার নিমাই চাঁদ সেই ব্যক্তি, জানেন উনি শিক্ষিত, উনি মূর্খ নন। তখনকার দিনে একজন পণ্ডিত মানুষ, তিনি ভেবেচিন্তে দেখলেন মানুষের ভিতরে একটা অজ্ঞানতা আছে। সে জন্মেই দেখে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি ধনী, আমি গরিব, আমি উঁচু, আমি নিচু, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র। না, এখানে যে আমরা যাতায়াত ভেদাভেদ বৈষম্যগুলো করছি, এগুলো ভেদাভেদ বৈষম্য নয়, আমরাই সেগুলো তৈরি করে সমাজটাকে জাত তৈরি করে কাত করে ফেলেছি। একদম ঠিক। তাই সমস্ত জাতপাতকে সব বেড়া মুছে দিয়ে আমার নিমাই চাঁদ বললেন, আমার এই হরিনাম যেদিন গাইবে সেদিন দেখবে তোমার ভিতরে অজ্ঞানতা দূর হবে, তোমার জ্ঞানের পূর্ণতার প্রকাশ হবে। পূর্ণ নয়, পূর্ণ হবে। যেদিন তোমার জ্ঞান পূর্ণ হবে সেদিনই জানবে এই পৃথিবীতে আমি জন্মেছি, আমি একজন মানুষ। তাই মানুষ হয়ে জন্ম নিয়ে আমার কাজ হবে মনুষ্যত্ব বিকাশ ঘটিয়ে আমি সবাইকে ভালোবাসবো, আপন করে নেব, জীব জগৎ হবে আমার আপন। আমি সবাইকে আপন করে যে কটা দিন বাঁচবো জীবনটাকে সুন্দর করে সবার কাছে মেলে ধরবো। আমার জীবনটা হবে সবার জন্যে। প্রথম যেদিন আমি এসেছিনু ভবে কেঁদেছিনু আমি কত হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে বুবু। আমার বাবা মায়েরা, তাই আমার নিমাই চাঁদ 500 বছর আগে জানেন আমাদের ভিতরের সেই পূর্ণ সত্তাটাকে জাগ্রত করে আমরা কারা, কি আমাদের আসল পরিচয়, কেন এলাম পৃথিবীতে, কেন এই পৃথিবীতে আমাদের উদ্দেশ্যটা কি, সব কিছুর খুঁজে পাইয়ে দেওয়ার একটাই মাত্র ওষুধ, একটাই মাত্র মন্ত্র, দুটো বাহু তুলে হরিনাম। তাই আমার নিমাই চাঁদ বললেন, এই জীবনটাকে যদি তুমি চিনতে চাও, আত্মতত্ত্ব জ্ঞান যদি জানতে চাও, এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানটাকে যদি উপলব্ধি করতে চাও, তাহলে দুটো বাহু তুলে গাও। দেখি একবার সবাই মিলে হয়ে যাক। থামা, চলুন সবাই মিলে আমরা গাইতে থাকবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি হরি।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय भगवान चैतन्य महाप्रभु जी की, निताई चाँद की, हरि नाम की, आपन आपन गुरु की, এই মহামন্ত্র की, जगत जीव की, भक्तवृंदों की, हरि सभा की, ग्रामवासी